এ যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা। বাঁশির সুরে তৈরি করছেন এক অদ্ভুত মুগ্ধতা। পার্থক্য শুধু একটাই, ইঁদুর কিংবা ছোট ছোট শিশুরা নয়, তার পেছনে ছুটছে শত শত হাঁস। হ্যামিলনের সেই পুরনো রূপকথা যেন ফিরে এসেছে। নাম মিন্টু মিয়া, তবে স্থানীয়রা ভালোবেসে ডাকেন হাঁস মিন্টু। পেশায় কৃষক মিন্টু মিয়া বাঁশির সুরে নিয়ন্ত্রণ করেন ১৫০০-এরও বেশি হাঁস। তার বাঁশির তালে হাঁসের দল চড়ে বেড়ায় মাঠ, খালবিল আর বিস্তীর্ণ চরাঞ্চলে। ছানা বয়সেই হাঁসগুলোর সামনে বাঁশি বাজাতেন মিন্টু মিয়া। তখনই খেয়াল করেন সুর শুনলেই ছানাগুলো এগিয়ে আসে। সেই থেকেই শুরু। ক্রমে এই বাঁশির সুরই হয়ে ওঠে নিয়ন্ত্রণের সহজ মাধ্যম। কোনো প্রকার বেষ্টনী ছাড়াই কেবল সুরের মাধ্যমেই হাঁসের পালটিকে নিয়ন্ত্রণ করেন তিনি। হাঁসগুলো দেখছেন, হাঁসগুলো শুধু বাঁশির সুরে পাগল হয় একটি কারণে। আমি যখন প্রথম শুরু ছিল, যখন জিরো বেলায় আমি নিয়ে আসি বাচ্চা বেলায়, আমি সেইখান থেকে ওই বাঁশি বাজানে অভ্যাস শুরু করছিলাম মাঠে আর কি। সেইখান থেকে ওই হাঁসগুলো থেকে বাঁশির সুরে আমার পাগল হয়ে গেছে। মানে আমার পাঁচ জাতি, মানে এক জায়গায় হয়ে গেছে, পাঁচ চলে। সেইখান থেকে ওরা ওই বাঁশির সুরই ওদের ভালো লাগে। আমি যখন যে সাইডে যে বিলে যায়, আজকে এই যেখানে আমরা কথা বলছি, এখানে আমার বাড়ি ছাড়া ৬ কিলোমিটার দূরত্ব। এইখানে চড়াতে আসি বাঁশির সুরেই, আর এখান থেকেই নিয়ে যাবো বাঁশির সুরে এদের মানে পালি। আমি নিয়ে যাই, বাড়ি যাওয়ার সময় আমার সাথে সাথে থাকবে ওরা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বসবাস মিন্টু মিয়ার। হাঁসগুলোকে খামারের গণ্ডির ভেতরে নয়, উন্মুক্ত চরের মধ্যেই চড়ান তিনি। ভোরে বাঁশি বাজিয়ে হাঁসগুলোকে নিয়ে যান খাবার খুঁজতে। বিকেলে এই বাঁশির সুরেই আবার ফিরিয়ে আনেন। স্থানীয় মানুষ প্রথমে বিস্ময়ে তাকালেও বর্তমানে এই দৃশ্য উপভোগ করেন তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।